আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক ফরএভারের সবাইকে স্বাগতম। আর আজকে টাইটেল থেকে বুঝতেই পারছেন আসলে আমরা কোন বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। মূলত ফেসবুক কিন্তু যখন আপনি কোনো শর্টস আপলোড করবেন, কোনো শর্ট ভিডিও, সেখানে কিন্তু এই যে চুজ ফ্রেম বা আপনি কোনো ইমেজ আপলোড করে বা সাজেস্টে যেটা আসে সেগুলো দিয়ে কিন্তু আপনি যে কোনো শর্টসের থাম্বনেল দিতে পারবেন এবং চাইলেই এখান থেকে আপনি নেক্সটে গিয়ে এডিট করেও কিন্তু আপনি এটার থাম্বনেল টেক্সট যাই বলেন আপনি এখানে দিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে এডিট করে তারপরে কিন্তু আপলোড করতে পারবেন। কিন্তু ইউটিউবে যেটা হয়, ইউটিউবে গেলে আপনি এখানে কিন্তু কোনো থাম্বনেল দেওয়ার অপশন থাকে না, থাম্বনেল দেওয়ার অপশন নেই আপনার ওয়েব ব্রাউজারে। আপনি যদি কম্পিউটার থেকে এটা আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়, যেটা ভিউজ কম আসে। কেননা থাম্বনেলের উপরে কিন্তু অনেক ভিউ ডিপেন্ড করে। আপনি যদি থাম্বনেলটা আকর্ষণীয় বা সুন্দর করে দিতে পারেন, সেই থাম্বনেলের ভিউটা, সেই থাম্বনেল থেকে কিন্তু ভিউটা অনেক রিচ করে, অনেক গেইন করে। তো এজন্য যেটা হয় যে আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে ইউটিউবের শর্টস আপলোড করে থাকেন সেক্ষেত্রে ভিউজটা একটু কম আসতে পারে। তাই আজকে আমরা দেখাবো আপনি ফোন থেকে আপলোড করে কিভাবে অ্যাপসের মাধ্যমে আপলোড করে আপনি থাম্বনেল চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। চলুন এবার ফোনে যাওয়া যাক, ফোন থেকে একটু দেখে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মোবাইল ফোনে চলে আসছি। এখন এখানে মোবাইল ফোনের ইউটিউবের যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করবেন। ইউটিউবের যে অ্যাপস, নট ইউটিউবের যে স্টুডিও অ্যাপটা রয়েছে সেটা না, সেটা থেকেও আপলোড করা যায়, কিন্তু আপনি ইউটিউবের যে অ্যাপসটা রয়েছে সেটা চলে আসবেন। ইউটিউবের অ্যাপসটা ওপেন করে নেবেন। ইউটিউবের অ্যাপস ওপেন করে নেওয়ার পরে এবং আমি এখানে আমার চ্যানেলটা আগে সুইচ করে নিচ্ছি। তো আমি আমার চ্যানেল সুইচ করে নিয়েছি অলরেডি, এখানে দেখতেই পাচ্ছেন। এবং ইউটিউবে যখন আসবেন, আসার পরে আপনি এখানে দেখতে পারবেন একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে নিচের দিকে, প্লাস চিহ্নতে ক্লিক করে দিবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে কতগুলো অপশন আপনার সামনে চলে আসবে। এখানে একটা জিনিস বলে রাখি, আপনি কিন্তু এখানে যে 15 সেকেন্ড দেখাচ্ছে, এই সেকেন্ডের উপরে যদি ক্লিক করেন তাহলে 60 সেকেন্ড শো করবে। অর্থাৎ আপনি আপনার শর্টস কতটুকু বড় বা কতটুকু কয় সেকেন্ডে সেটা কিন্তু আপনি জানেন। তাই আপনি এখানে ক্লিক করে সেই সেকেন্ড করে নেবেন। আপনি কখনোই বড় ভিডিও 15 সেকেন্ড অবস্থায় আপলোড করতে যাবেন না, তাহলে কিন্তু সেটা কেটে 15 সেকেন্ড আপলোড হয়ে যাবে, এই দিকেও খেয়াল রাখবেন। তো এটা 60 সেকেন্ড করে দিলাম, যেহেতু একটা শর্টস 60 সেকেন্ডের হয়, তো ভিডিও যতটুকুই থাকুক না কেন এটা প্রথমে 60 সেকেন্ড করে নেবেন। 60 সেকেন্ড করে নিয়ে এরপরে দেখুন এখানে শর্টস যে অপশন রয়েছে সেখানে না গিয়ে আপনি ভিডিও অপশন রয়েছে সেখানে যাবেন। ভিডিও অপশনে গেলে আপনার এখানে সব ভিডিওগুলো শো করবে। আপনার গ্যালারিতে যে যে ভিডিও আছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে এবং আপনি এখানে আপনার ভিডিওটা চয়েস করে দিবেন। ভিডিওটা চয়েস করে দিলে আপনার ভিডিওটা যতটুকু লেন্থের ততটুকু কিন্তু এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে ট্রিম করতে পারবেন। আমি এখানে নেক্সট অপশন করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে। টেক্সটের অপশন, তারপরে রয়েছে ফিল্টারের অপশন। এখানে চাইলে আপনি ফিল্টার করতে পারবেন। তারপরে রয়েছে ভয়েস ওভার, আপনি চাইলে এখানে কিন্তু ভয়েস দিতে পারবেন ইজিলি। যেমন আমি যদি এখানে ভয়েস ওভারে ক্লিক করে দিই তাহলে এখন এখানে হোল্ড করে আমি কিন্তু রেকর্ড করতে পারবো আমার ভয়েস। আমি এখানে রেকর্ড করছি। অনেক উপর থেকে মেট্রো রেলের এই যাত্রা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন। আমি কিন্তু ভয়েস এখানে দিয়ে দিয়েছি। এখন দেখেন এটা অ্যাডজাস্ট করা যাবে। অরিজিনাল যে সাউন্ড সেটা আমি কমিয়ে দিচ্ছি। অরিজিনাল সাউন্ড আমি একেবারেই কমিয়ে দিলাম। এবং এই ভয়েসটা আমি আবার দিচ্ছি, দেখেন। অনেক উপর থেকে মেট্রো রেলের যাত্রা কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্ট করে মতামত জানাবেন। তো এইভাবে আপনি ভয়েস দিতে পারবেন এখানে। আমি ভয়েসটা আসলে দিব না, দেখানোর জন্য দিয়েছি। ওকে করে এখানে আপনি অ্যাড সাউন্ড দিবেন। অ্যাড সাউন্ড দিয়ে আপনি এখানে কিন্তু সাউন্ড ইউজ করতে পারবেন আপনার মতো করে। আপনি যদি সাউন্ড ইউজ করতে চান সেটা এখান থেকে খুব ইজিলি পারবেন। এটা ইউটিউবসের শর্টসের যে সাউন্ড রয়েছে সেইটা। তো এখানে আমি একটু দেখব, এই সাউন্ডটা একটু দিয়ে দিলাম। তো এবার আমি নেক্সট প্রেস করে দিয়েছি। নেক্সট প্রেস করার পরে এখানে আপনার ক্যাপশন লিখতে হবে।
এখানে আপনি আপনার মতো ক্যাপশন লিখে দিবেন এবং এখানে এই সাথে দু একটা হ্যাশট্যাগও দিয়ে দিতে পারেন। এখানেই দু একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। এরপরে দেখেন এইখানে যে অপশনটা রয়েছে বাম সাইডে একটা পেনের মতো, এইখানে এই উপরে ক্লিক করে দিবেন। এই উপরে ক্লিক করে দিলে এইটাই কিন্তু আপনার থাম্বনেল চুজ করার জন্য এই অপশনটা দিয়েছে। এইখানে মূলত আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি এইখান থেকে চুজ করে দিই, এখন কিন্তু আমি আমার মতো চুজ করে ডান দিতে পারলাম। এখন দেখেন থাম্বনেল কিন্তু এখন ওইটা শো করছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি থাম্বনেল চুজ করে দিতে পারবেন। এরপরে একটু নিচের দিকে গেলে আপনি এখানে অনেক অপশন দেখতে পারবেন, সেগুলো আপনি আশা করি আপনারা বুঝে যাবেন কিভাবে কি করতে হবে। তো ইউটিউব থেকে কিভাবে শর্টসের থাম্বনেল চেঞ্জ করবেন আপনার ফোন থেকেই, অ্যাপস থেকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই টেক ফরওয়ার্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।